তীব্র যানজটে নাকাল যশোর নগরী গন্তব্যে পৌঁছতে লাগছে দ্বিগুণ সময়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনাকে আমি এখন রয়েছি যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। আমি সঙ্গত কারণে একটু পাশে আছি, কারণ আমরা যখন ক্যামেরার মাধ্যমে যানজট দেখানোর চেষ্টা করি তখনই ট্রাফিক পুলিশ অ্যাক্টিভ হয়ে যান এবং তখনই কিন্তু আসলে তড়িঘড়ি করে যানজট সরানোর একটা উপায় তারা বের করেন। তো কার্যত যানজট যারা আর কি সরাবেন, যানজট যারা দেখবেন, তারাই দেখি সব সময় একটু কেন জানি দায়িত্ব পালনে অবহেলা বা উদাসীনতা দেখান। আমি এখন যেইখানটাতে রয়েছি এটা যশোরের প্রাণকেন্দ্র দড়াটানাতে। এই শহরটা একেবারে আপনি এখন দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে কিভাবে রিক্সাগুলো পার্কিং করা রয়েছে, কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ একটা সড়কে এরকম ভাবে যানজট, এটা খুবই বিঘ্ন সৃষ্টি করে, জনভোগান্তি সৃষ্টি করে। একটু সামনেই ট্রাফিক আইল্যান্ড রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে, তারপরে ট্রাফিক পুলিশের সাথে সাথে যানজট নিরসনের জন্য কিন্তু আসলে কমিউনিটি পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে, কিন্তু কার্যত সবাই যে যার মতো করে কিন্তু আসলে অবস্থান করছে। এই সড়কের উপরেই যত্রতত্র পার্কিং, তারপরে অবৈধ পার্কিং, এগুলো চলার কারণে কিন্তু মূলত যানজট কোনোভাবে নিরসন হচ্ছে না। তো আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সাথে, কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে শহরে চলাচল করে এরকম অটোরিকশা রয়েছে প্রায় 10,000, কিন্তু এগুলোর একটারও লাইসেন্স নাই। আবার পৌর কর্তৃপক্ষ কখনো লিমিটেশনস করে দেয়নি যে কতগুলো যানবাহন শহরের অভ্যন্তরে প্রবেশ করবে বা কতগুলো করবে না, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম কানুন না থাকার কারণে কিন্তু যেখানে সেখানে পার্কিং, যত্রতত্র পার্কিং এগুলো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে ট্রাফিক আইল্যান্ডের সামনে রয়েছি, আমাদের সামনে কমিউনিটি পুলিশ কিন্তু রয়েছে, ট্রাফিক পুলিশ রয়েছে, কিন্তু ট্রাফিক পুলিশের গাড়িগুলো ট্রাফিক পুলিশের মধ্যে করে রাখা রয়েছে, কিন্তু আসলে কার্যত যানজট মুক্ত করার যে কাজ সেটা কিন্তু তারা করছেন না, যে যার মতো করে কিন্তু আসলে সময় কাটাচ্ছেন। তো আসলে বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আসলে কোন সরিষা দিয়ে ভূত ছাড়াবো, যেই সরিষা দিয়ে ভূত ছাড়াতে যাচ্ছি আমরা সেই সরিষার মধ্যেই তো ভূত। এছাড়া আরো দেখেছি যে শহরের ভিতরে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তাদের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই, তারা সড়কের উপরে পার্কিং করে কিন্তু তাদের কাজগুলো করছে। তো এই কারণেই মূলত আসলে যানজট মুক্ত করা যাচ্ছে না। পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগের উদাসীনতা তো রয়েছেই। তো ইশিকা, এই ছিল আমার কাছে যশোর শহরের যানজটের সর্বশেষ পরিস্থিতি। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে।